আমি সমস্ত রকম প্রমাণ জোগাড় করে এই এই কেসটাকে রিওপেন করব। আর আমি চাই ধর্মবতার মহামান্য আদালত এই অনিকেত মল্লিককে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করুক। অরুণবাবু, আপনি তো অনেকক্ষণ ধরে অনেক কথাই বললেন, কিন্তু অনিকেত মল্লিক এই কাজ যে করবেন তার মোটিভটা কি সেটা বলুন। এতক্ষণ একদম সঠিক প্রশ্ন করেছেন আপনি। মোটিভ আর কিছু নয় ধর্মবতার, টাকা, সম্পত্তি, ব্যবসা সবকিছু এই অনিকেত মল্লিক একা কুক্ষিগত করবে বলে। আমি কোন ব্যবসায় ঢুকতে চেয়েছিলাম? আমি চাইনি কখনো ব্যবসায় ঢুকতে। শোনি, এসব নাটক করে না কোনো লাভ নেই। আমেরিকায় তো অফিসে গোলমাল চলছিল, তাই ইন্ডিয়ায় এসে তুই ব্যবসায় রোয়াব জমাতে চেয়েছিলি, কিঞ্জলকে সরিয়ে দিলি, তারপর আমাকে সরাবার জন্য সব রকম ব্যবস্থা করেছিলি তুই। তোর সঙ্গে আমার কথা বলতে ঘেন্না করছে, অনেক ঘেন্না। ধর্মবতার, আমি চাই আপনি ওকে চরম শাস্তি দিন, চরম শাস্তি। অরুণবাবু, এতক্ষণ ধরে আপনি যে কথাগুলো বললেন সেগুলো বেশ সুন্দর লাগলো শুনতে, বেশ ইন্টারেস্টিং স্টোরি। মানে একটা সিনেমার বেশ ভালো থ্রিলার প্লট বানানো যায়। আমার তবুও কেন জানি না মনে হচ্ছে আপনি একটু ভুল করে ফেললেন। কি মিস্টেক সেটা ভাবছেন, তাই তো? কি অরুণবাবু বাবু, অবাক হয়ে যাচ্ছেন তো? 18ই জানুয়ারি কিঞ্জলের মৃত্যু হয়েছে, সেটা আপনি নিজের মুখে বললেন, কিন্তু 18ই জানুয়ারিতে অনিকেত মল্লিক কি ভারতে ছিলেন? ছিলেন না। আমার মনে হয় আপনি এটাকে লুকোতে চাইছেন বা ভুলে গেছেন। শুনে রাখুন, অনিকেত মল্লিক 19শে জানুয়ারি আমেরিকা থেকে ইন্ডিয়াতে ফিরেছিল। তাহলে ওনাকে টাকা দেওয়া, তাকে ইনস্ট্রাকশন দেওয়া, কিভাবে কাজ করবে সেসব বলা, আপনার এইসব যুক্তিগুলো ঠিক টিকলো না, তাই না? মানে ধোপে টিকলো না। কি ঠিক বলছি তো? সুস্মিতা আঙ্কেল একেবারে মোক্ষম চাল দিয়েছে। না, এবার আর কোনো ভয় নেই। অনিকেত মল্লিক যে 19 তারিখ ইন্ডিয়াতে ফিরেছে তার প্রমাণস্বরূপ টিকিটস এবং বোর্ডিং পাস সাবমিট করেছিলেন আপনি। স্যার, আপনি যে 19শে জানুয়ারি কলকাতায় ফিরেছিলেন, তার কিছু প্রমাণ আছে আপনার কাছে? টিকিট বা কিছু আপনার ফোনেই তো থাকবে, ওটা দেখিয়ে দিন না। অনিকেত, তোমার মেলেই তো থাকবে, সেখান থেকে বের করে দেখিয়ে দাও না। অর্ডার অর্ডার, আপনার প্লিজ শান্ত হয়ে বসুন। অনিকেত বাবু, আপনার কাছে কোনো প্রমাণ থাকলে আদালতে সেটা সাবমিট করুন। কি হলো স্যার, আপনি চুপ করে আছেন কেন? আর অনিকেত, তার টিকিটটা দেখিয়ে দাও না, তাহলেই তো হয়ে যায়। প্রমাণ প্রমাণ থাকলে তো দেখাবে। মানে ধর্মাবতার, আমি এক্ষুনি প্রমাণ করে দেব যে অনিকেত মল্লিক 19 তারিখ নয় 17 তারিখ ইন্ডিয়ার ফ্লাইট ধরেছিল। আর এই কথার প্রমাণস্বরূপ আমি এয়ারপোর্ট অথরিটির একজনকে এখানে ডেকে নিতে চাই, আর উনি এসে এটা প্রমাণ করে দেবে যে 19 নয় 17 তারিখ কিঞ্জল মল্লিকের সঙ্গে কথা বলার পরে অনিকেত মল্লিক ইন্ডিয়ার ফ্লাইট ধরেছিল। আপনি এখানে আসুন। এই তো দেখা যায় 17 তারিখে প্যাসেঞ্জার লিস্টে অনিকেত মল্লিকের নাম।
এটা কি করে সম্ভব? দাদাভাই তো 19 তারিখ ফিরেছে, আমরা তো সবাই সেটাই জানি। ধর্মবতা, অনিকেত মল্লিক বাড়ির লোককে মিথ্যে কথা বলেছিল। আমরা ইনভেস্টিগেট করতে গিয়ে এয়ারপোর্ট অথরিটির এই সমস্ত ডকুমেন্ট চেক করতে গিয়ে জানতে পারি যে 19 তারিখ নয়, কিঞ্জলকে খুন করার জন্য অনিকেত মল্লিক আগেই ইন্ডিয়ার ফ্লাইট ধরেছিল। সেটা হচ্ছে 17 তারিখ, অর্থাৎ কিঞ্জল মল্লিকের মৃত্যুর আগের দিন। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা মিথ্যে, সব মিথ্যে। ধর্মবতা,